হ্যাঁ এইটা তুলে দিচ্ছি হয়েছে লাইভ করলে যে অসুবিধা আপনি ঘুরিয়ে গাড়ি না লাইভ সাউন্ড হচ্ছে না তাদের এই যে অনুষ্ঠান সপ্তদশ সেই অনুষ্ঠানে তারা আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন পরিবেশ এদের প্রতিটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করে বেশ কিছু অনুষ্ঠানে আমরা আসি থাকি কিছু কিছু অনুষ্ঠানে আসতে পারি না কিন্তু এদের যে আন্তরিকতা সেই আন্তরিকতা বোঝার না বারবার তারা আমাদের আহ্বান জানায় আসার জন্য এবং গতকাল থেকে ওদের এখনো পর্যন্ত অন্তত 4 থেকে 5 বার তারা ফোনেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছে বলেছে মানে আমাদের গঞ্জর সাংস্কৃতিক লাইব্রেরির থেকে আমন্ত্রণ জানিয়েছে এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বলার কিছু নেই যে প্রতিটি অনুষ্ঠানে আমরা যখন থাকি আমাদের স্যার আছেন সকালবাবু আছেন আছে অপূর্ব আছে এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন বিভিন্ন মানুষ এখানে হাজির হয়েছে বেশ কয়েকদিন আগেও এদের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের উপর পরিধান এবং খাদ্যদ্রব্য তারা তুলে দিয়েছে আনগরের হালদার পাড়া সেখানকার নিপীড়িত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্নচারী সেখানেও আমরা এখানে হাজির ছিলাম এবং মানুষের সেবায় আমরা নিয়োজিত এই আমরা সাধুবাদ জানিয়ে সেখানে আজ অত্যন্ত সুন্দরীদের আমাদের একদিকে বাসন্তী পুজো এবং এর একদিকে ঈদ মোবারক তার প্রাক্কালে আজকে স্বপ্নচারী ট্রাস্টকে এই যে উদ্যোগ গ্রহণ করেছে এর জন্যে আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি ধর্মের রাজনীতি বিভিন্নভাবে চলছে একদিকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা পার্থক্য দেওয়ার চেষ্টা করছে তার মাঝে আমাদের দল মত ধর্ম সব কিছু উঠে উঠে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে এবং মানুষের হাতে তাদের যেই ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াস তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা ভূমিকা পালন করেছে তার জন্যে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা চাই এই ধরনের মানুষকে এই লাড্ডুর মতো দিগম্বরের মতো কবিরের মতো মানুষ তাদের মতো মানুষকেই আমরা চাই আমাদের এই সমাজে আমার সমাজে খুব উচ্চ শিক্ষিত মানুষ যারা শিক্ষা পেয়ে যারা বিদেশে যাবে বিদেশে গিয়ে পড়াশোনা করবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করবে কিন্তু দেশের মানুষের সেবায় তারা নিয়োজিত হবে না সেই রকম মানুষকে আমি ব্যক্তিগত আমাদের মনে করি যে আমার দরকার নেই আমার দরকার হচ্ছে এই ধরনের মানুষকে এই সন্ন্যাসীর মতো মানুষ লালটুর মতো মানুষ কবিরের মতো মানুষ দীপঙ্করের মতো মানুষ যারা আত্ম মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে এবং একটার পর একটা আজকে নয় আমার নিজেদের দিকে মহান মাঝে নিজেকে আমার লজ্জা লাগে যে আমি তো হয়তো এদের জন্য খুব বেশি কিছু করতে পারি না কিন্তু এরা একটার পর একটা পরের পর ওরা সপ্তদশ এই অনুষ্ঠান চলছে আজকেও এই কদিন আগে হালদার পাড়ায় বেশ বড় একটি অনুষ্ঠান মানুষের হাতে তারা পরিধানের তারা তুলে দিয়েছে আবার আজকেও তারা এই উদ্যোগ গ্রহণ করেছে এই ছোট ছোট বাচ্চাদের হাতে তাদের যে পুষ্টি খাবার সেই খাবার তাদের তুলে দেওয়ার জন্য সরকারের পক্ষে সামাজিকভাবে দেশের সব কিছু করা সম্ভব নয় এটা আমরা সকলে জানি
কিন্তু যদি ছোটো ছোটো প্রয়াস আমরা গ্রহণ করতে পারি তাহলে হয়তো আমাদের এই সমাজে, আমাদের এই সমাজ মণ্ডলে, আমাদের এই জনপদ অর্থাৎ আন্দোলন গৌরী মাতৃরা তুলে এই যে জনপদ, এই জনপদের মানুষের যদি কিছুটাও উপকার হয় তাহলেও আমরা উপকৃত হয় বলে আমি মনে করি। তাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি নতুন করে বলার মতো কিছু নেই, স্যার আছেন, স্যারা অনেক কথা বলবেন, অপূর্ব আছে ওরা বলবেন, কিন্তু আমি যদি এইখানেই বলতে চাই যাদের কাছে ধরে গিয়ে পৌঁছচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন যে আপনারা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পাশে এসে দাঁড়ান। যার যেটুকু সাধ্য, যদি একটা টাকা দিয়েও আপনারা সাহায্য করতে পারেন, যদি 1 কেজি চাল দিয়েও সাহায্য করতে পারেন, যদি 1 কেজি আলু দিয়েও সাহায্য করতে পারেন, তাহলেও আপনারা এগিয়ে আসুন। মানুষের পাশে নিঃস্বার্থভাবে যে কাজ করা যায় তার উজ্জ্বল উদাহরণ আজকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট, এবং এরা এই আমাদের এই জনপদে একটা উদাহরণ তৈরি করেছে। যে উদাহরণের মাধ্যমে আন্দোলনমূলকে বহু সংগঠন আছে, বহু ক্লাব সংগঠন যারা সন্ধ্যের পর তারা শুধু ক্লাবে বসে টিভি দেখছে, চাষ খেলছে, তার বাইরে বেরিয়ে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তাদের এই যে উদ্যোগ গ্রহণ করেছে, এর জন্যে তাদের উন্মেষ, তাদের আন্তরিক ধন্যবাদ। এবং আমি আমার সংগঠন পরিবেশ তৈরি এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি বারবার আগেও বলেছি, আবারও বলছি, তাদের যে কোনো সাহায্যে, আমার যেটুকু সাহায্য করার মতো যেভাবে তারা আমাকে চাইবে আমি সেইভাবে তাদের পাশে এসে দাঁড়াবো। এবং আগামী দিনে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এগিয়ে যান, মানুষের সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করুন, এবং শুধু এই আন্দোলন জনপদ বা হাওড়া জেলায় নয়, সারা পশ্চিমবাংলার বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করুন এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। এই জন্যে প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ ছোটো ছোটো আমরা এসেছি একটু দেরিতে, আমি বিরতি এসেছি, আমার বাড়িতে খুব অসুস্থ আমার স্ত্রী আছে, তাকে ফেলে আসা আমার পক্ষে খুব অসুবিধা হয়। তার সত্ত্বেও আমি এদেরটাকে না করতে পারি না। তবুও এই সন্ধ্যেবেলায় তারা এই যে আয়োজন করেছে, সেই আয়োজনগুলির জন্য জানালে আবার কৃতজ্ঞতা করবো জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব ভালো লাগলো সুভাষিস ব্যানার্জির কথাবার্তাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। এরপর আমি বলবো যে আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী শশাঙ্ক শেখর বেরা মহাশয় কিছু কথা বলুন। নমস্কার। এখানে আমার পাশে যারা বসে যাচ্ছি এবং সামনে যারা আছেন এবং বর্তমান প্রজন্ম এই চ্যারিটেবল ট্রাস্টে যারা সদস্য আছে তাদের প্রতি আমার আন্তরিক এবং বিভিন্ন পূজা বাসন্ত পূজা অর্থাৎ পূজা জানিয়ে সংক্ষেপে দু একটা কথা। সত্যি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট একটা অনন্য সাধারণ নদী সৃষ্টি করেছে। এটা অঞ্চলের একলাই গভীর নদীর মধ্যে যা আর কোনো সংস্থা এতটা আমার পূর্ববর্তী বক্তা ঠিকই বলেছেন, অনেকে ক্লাব করছেন, তারা ওই কাজ, তারপরে টিভি ইত্যাদি সমাজের যে অনেক কাজ করা রয়েছে, অনেক প্রতিবদ্ধকতা আছে, সেগুলোর বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াই, আমরা সমাজকে একটা সুন্দর পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা আমি চ্যারিটেবল ট্রাস্টটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের বিভিন্ন প্রকল্পের এই প্রকল্পগুলো মূলত ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শতাধিক 150 শতাধিক তাদের শারীরিক এবং দৈহিক আমার এই সংস্থার কাছে একটা বিশাল থাকবে যে আমাদের শুধুমাত্র এইসব ছোট ছোট ছেলে মেয়েদের শারীরিক এবং দৈহিক পুষ্টি সাধনের তাদের মানসিক পুষ্টি সাধনা করতে হবে। ভালো করা যাবে। আমরা দেখতে পাচ্ছি
বিশেষ করে এইসব ছোট ছোট ছেলেরা তারা তাদের মনের ভাব বা অভাব অভিযোগ তারা প্রকাশ করতে পারে না, কিন্তু তারাই সব থেকে বেশি শিকার হচ্ছে। আমরা যে সমাজে বাস করছি, যে ফ্যামিলিতে বাস করছি, যে পরিবারে বাস করছি, সেটা একটা জানবে না তাদের যে পরিপূর্ণ মানসিক বিকাশ তার জন্য কোনো প্রোগ্রাম এই সংস্থা করতে পারে কি না সেটা তারা জানি। কোনো অন্য কোনো কাজ করা যায় না, কোনো মানুষের কাজ করা যায় না, পড়াশোনা বা অন্য কিছু করা যায় না, কিন্তু তা হলো খাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও কিছু এই সংস্থাকে দিক মানসিকভাবে সেটা তারা জানো। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন কীভাবে আজকালকার বাচ্চাগুলোর মানসিক অবস্থা, কিছুতেই তাদের মানসিক শান্তি বা মানসিক স্বাচ্ছন্দ্য তারা গড়ে তুলতে পারছে না। ভাবুন এখন এই এখনকার যে বাবা মা রয়েছে তাদের একটা বা দুটো ছেলে মেয়ে হওয়ার জন্য তারা প্রত্যেকেই আইসোলেটেড হয়ে যাচ্ছে। তারা ভালো করে মিশতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে খেলা করতে পারে না, পাশাপাশি গল্প বুঝে করতে পারে না, এটার কোনো সম্ভাবনা তারা পাচ্ছে না। উদাহরণ দিয়ে বোঝা যাবে। আপনারা নিশ্চয়ই খুব রিসেন্টলি একটা ঘটনা দেখেছি, একটা 4 আর 14 বছরের বয়সে একটা 4 বছরের বাচ্চা, একটা 14 বছরের কিশোর প্রতিবার হয়েছে, তারা এখনো পর্যন্ত তারা না বাবা, কিন্তু তাদের মানসিক ব্যবধানটা এত বেশি যে সেই 14 বছরের যে কিশোর সে তার ছোট ওই 4 বছরের ছেলেটাকে নিজের ভাই বলে স্বীকার করতে পারলো, আপনি পারলো না, এই ছোট ভাইও আপনি পারলো না, দাদা আমার কাছে কিছু চাইছে, ভালোবেসে থাকে। এই দাদা ভাইয়ের যে ভাতৃত্ব সম্পর্ক আমাদের আরো অবলম্বন করছে। যদি তারা এখনই চলে হয় শুধু শারীরিক গঠনের দিকে না দেখে মানসিক গঠনটা কিছু হবে তাদের আরো একটা উদাহরণ সবসময় দেখা যায় বাড়ির বড়দের জন্য এইসব ছোট ছোট ছেলেমেয়েরা বাবা মায়ের হয়তো কোনো রকম ভাবে কিছু কথা কাটাকাটি হলো, অনেক ঘটনা কাগজে দেখবেন, টিভিতে দেখবেন, বিভিন্ন সংবাদপত্র দেখবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে হবে, কিছু গন্ডগোল হলো, কিছু কথা কাটাকাটি হলো, কি হলো তাদের একমাত্র বাচ্চা বা একাধিক বাচ্চা, সে বাচ্চাদের তো কোনো অপরাধ নেই, সেই বাচ্চাদের তো কোনো অপরাধের মধ্যে শিকার হলো। এটা মধ্যবিত্ত পরিবারে বললাম, আপনি আরেকটি উচ্চবিত্ত পরিবারের মধ্যে যান, সেখানে দেখবেন বাচ্চারা কিভাবে শিকার হয়ে যাচ্ছে। ধরুন একজন বড় বিরাট পয়সার অধিকারী, বিরাট ব্যবসা আছে, তারা প্রচুর টাকা পয়সার অভাব নেই, বা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ধার করলো, যে কোনো কারণে সবাই দিকে চলে গেল, তখন দেখা যাবে তারা তারা নিজেরা আত্মহত্যার নিল, ঠিকই সেই সঙ্গে তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের অথবা ঘুমের অসুবিধা কি করে খাইয়ে তাকে শেষ করে দিই, বাচ্চাদের মধ্যে তো অনেক সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো আমাদের যারা বড়রা আছে তারা কীভাবে নষ্ট করছে তার আমরা এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো বাঞ্ছনীয় একদমই নয় এবং এগুলোকে হতে দেওয়াও যায়। এর জন্য মূলত দায়ী আমরা যারা বড়রা আছি, তার বাবা মা, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক লোকজন যারা আছে তাদের। আমি একটা প্রস্তাব দিতে পারি কিভাবে তাদের এই বাচ্চাগুলোর মানসিক স্বাস্থ্য বাড়ানো যেতে পারে, মানসিক গঠন তাদের আমরা তো তাদেরকে খাদ্য করছি, কিন্তু আমরা তার কাছে
বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আছে কেন তারা কিছু কাউন্সিলিং প্রোগ্রাম একটা প্রোগ্রাম আমি বলছি আপনাদের অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি বলবো আপনার যেসব ছেলে মেয়েদের এইসব ছেলে মেয়ে তাদের বলুন তাদেরকে কেওয়াইসি করুন নো ইউর চিলড্রেন সেভাবে একটা কোশ্চেনার বা একটা প্রশ্নাবলী করে তাদের দিন তারা কি ভাবছে তাদের কি খেতে চায় কি বলতে চায় কি করতে চায় কোনটা ভালোবাসে কাকে ভালোবাসে কেন ভালোবাসে কিসের জন্য ভালোবাসে কেন ভালোবাসে না কেন ওকে নিজের মনে আনন্দ করতে পারছে না তারা প্রত্যেকে নানা রকম অবলম্বনে তারা এই অবলম্বনে বাবা মারাও কিছু করতে পারছে যদি কিছু করতে পারে করতে পারছে না যদি কিছু করতে পারে এইসব সোশ্যাল কর্মী যারা নিয়োজিত হচ্ছে যেসব যুব সম্প্রদায় যা আর এরা এককভাবে সবসময় বাড়িতে থাকছে স্কুলেও ওরা নিজেরা বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা দিতে পারি ধরুন একটা আঁকা প্রতিযোগিতা সবাই নিজের মনের ভাব তারা কি ভাবছে নিজের পুনঃ কিছু তারা নিজের মধ্যে ভাবুন নিজের মনের আরেকটা ধরুন খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করে সব রকম খেলা তাদের উপযোগী খেলা আপনার ক্যারাম দিলেন লুডো দিলেন তারপরে ফুটবল দিলাম অন্তত তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ বা তাদের মধ্যে যে সহানুভূতি সহমর্মিতায় গড়ে উঠবে তাহলে আমার মনে হয় সকালে এই অবধ সৃষ্টি হল সকালে আমাদের চলতে হবে আমাদের দিন শেষ হয়ে গেছে কিন্তু তাদের ভবিষ্যৎ যেন থাকে করে যায় পুষ্টি সাধনের জন্য তার মানসিক স্বাস্থ্যটা কীভাবে পুষ্টি সাধন করে যায় একটা খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট যেমন ধরুন অ্যারেঞ্জমেন্ট বাচ্চা ছেলে মেয়েগুলোকে তারা চেনা আমার মা তাদের সমবয়সী তারা যাতে সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারে তার জন্য যাতে তারা আরো সুন্দরভাবে আরো সুন্দরভাবে তারা করতে পারে তাদের সর্বাঙ্গ সুন্দর হতে পারে তারা ঐক্যবদ্ধভাবে চলতে পারে তাদের সহযোগিতা সহযোগিতা মূল্যবোধ শৃঙ্খলা এগুলো যাতে করতে পারে সবার সঙ্গে একসঙ্গে এসবভাবে এই চারিদিকে বা আরও অন্যান্য যেসব আছে তাই সবার অনেক সময় পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না তাদের মানসিক স্বাস্থ্যের উপযুক্ত পন্থা চেষ্টা তারা তাদের শারীরিক দিকটা যেমন ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে আপনাদের
আপনার বাচ্চারা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুন, তারাই দেশের ভবিষ্যৎ হবে। আজকে যেন আমরা কখনো কোনো মতে সকালে না পারি, যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, আর সহমর্মিতা শৃঙ্খলাবদ্ধ করতে পারি, আর রাষ্ট্রের অনেক প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের সঙ্গে সঙ্গে এই ধরনের কিছু প্রোগ্রাম তারা নেয়, আমার মনে হয় তাতে তাদের মানসিক স্বাস্থ্য আমরা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রস্তাব দিয়েছেন, আমাদের আমরা আরো বেশি অনুপ্রাণিত হলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমাদের এগিয়ে চলা পথ যেন সুগম হয়, তার আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। এরপর আমরা মাননীয় শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে এলে আমার মনটা এত এত সুন্দর হয়ে যায়, কেন এই কচি বাচ্চাদের নিয়ে যে পোশাক, এই বিষয়টা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা বলি যে শিশুই হচ্ছে ভবিষ্যৎ জাতি, কিন্তু আমরা কি করি, সেই শিশুর যে অবস্থা, তার অবস্থায় গিয়ে সব কিছু যে দেখবো বুঝবো, তাকে নিয়ে ঠিকভাবে চলবো, সেটা আমরা করে উঠি না। করে উঠি না মানে ম্যাক্সিমাম মানুষের ওপর অবস্থা এরকম, গার্জেনগিরি। আমি কিন্তু এই গার্জেনগিরি মানি না। এই গার্জেনগিরি যতদিন থাকবে ততদিন কিন্তু কোনো কিছু স্বাভাবিকভাবে হতে পারে না। কেন? স্বাধীনতা না পেলে কোনো কিছু সুন্দরভাবে সে ভাবতে পারে না, বুঝতে পারে না, ধরতে পারে না। সেই স্বাধীনতার জায়গায় শিশুকেও দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মাস্টারমশাই যেটা বলেছেন, আমি আসছি, যে ঘটনাটা হচ্ছে এই জায়গায় অমর্ত্য সেন বলেছেন, এই যে মানুষের যে দারিদ্রতা, এই দারিদ্রতার মূল কারণ নিজেকে মানুষ হিসেবে না জেনে বুঝে উঠতে পারা। অর্থাৎ যেটা গার্জেন যারা সমাজে আমি দেখেছি, সেই যে মানুষ, সেই মানুষের জায়গায় নেই। আমি যদি ভুল করি আমার সঙ্গে আলোচনা করতে পারি। সেই জায়গাটা প্রথম দরকার, যেটা মাস্টারমশাই বলেছেন, আমার মনে হচ্ছে ঠিক কথাই। আমরা যাদের এই যে ছোট ছোট শিশুদের হাসি ফোটাতে চাইছি, তাদের যদি গার্জেনকে নিয়ে একদিন আমরা সিটিং করি, বসি, আলোচনা করি, তাহলে বাড়ি থেকে যে অবস্থাটা, সেই অবস্থাটা আমরা দূর করতে পারব। আমার মনে হয় এই ব্যবস্থাটা চ্যারিটেবল ট্রাস্টে ভীষণ নেওয়ার প্রয়োজন। যেমন একদিক দিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিক দিয়ে তাদের জাগিয়ে তোলা। আমি যেটা বলি, আক্রান্ত আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো একটা বড় শিক্ষা। তার চেয়েও বড় শিক্ষা ওই মানুষকে জাগিয়ে তোলা। অর্থাৎ এই যে শিশুদের মুখে হাসি ফুটবে, স্বাভাবিক তারা জীবনযাপন কাটাবে, মানুষের জায়গায় যাবে, সেইটা করতে গেলে আমার মনে হচ্ছে শিশুদের যেমন প্রয়োজন, তার চেয়ে বড় প্রয়োজন হচ্ছে তার গার্জিয়ান, মা বাবাকে নিয়ে যদি তাদের টাকা হোক না, যতজন আসে তাদের সেই অ্যাক্টিভিটিটা আমরা দেখি না, সেই লোককে আলোচনা সবাই রাখতে পারি, তাহলে খুব ভালো হয়। এটা একটা কাউকে মনে করে না, কাউকে দোষ দেয় না, তারা একবার হাতি বীরের মতো এগিয়ে যাচ্ছে, পিছনে কয়েকজন হয়তো ঘেউ ঘেউ করছে, কিন্তু তারা তাদের যে আদর্শ, এই আদর্শ থেকে তারা চলছে না। তাই এই জায়গা থেকে আমি একটা কথা বলবো, যে চ্যারিটেবল ট্রাস্ট স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখাচ্ছে, আগামী দিনে আরো স্বপ্ন দেখাবে। এই যে যেটা যে প্রোগ্রামের কথা বলছি, মাস্টারমশাইয়ের যে চিন্তা ভাবনা, তাকে সম্মান জানিয়ে যেটা এইটা করলে আমার মনে হচ্ছে আরো শিক্ষণীয় বিষয়গুলো আসবে, এবং শিশুদের যে হাসি খুশি, হ্যাঁ, সেইটা আরো ফিরে পাওয়া যাবে। কারণ গার্জেনরাই তো তাদের হাসি খুশি কেড়ে নিচ্ছে। আমি আগের দিন বলেছিলাম
এই ঘটনাটা কি, বাবা তার মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। এমন সময় পার্কের সামনে ফলের দোকান দেখতে পেয়েছে। বাবাকে বললো, বাবা আমার ফল খাবো। তখন বাবা তো টাকা পয়সা সেরকম নিয়ে যায় না, সামান্য পয়সা নিয়ে গেছে, তাতে 2টো আপেল হয়েছে। এবার 2টো আপেল তার মেয়েকে দিয়েছে। দেওয়ার পরে কি হয়েছে, একটা আপেল কামড়েছে, আর একটা আপেল জানে ওটা ও খাচ্ছে, বাবা ভাবছে আর বাঁ হাতেরটা আমায় দেবে। যে হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে মেয়ে কি করেছে, বাঁ হাতেরটাও কামড়েছে। দেখুন এইখানটাই হচ্ছে মূল কথা, এই যে স্নেহ ভালোবাসা কোথায় সমাজে। তার সন্তানকে প্রথমেই নেগেটিভ জায়গা দেখলো, ইতিবাচক জায়গা দেখলো না। সে ভাবছে তাহলে আমার সন্তানকে সেই সুশিক্ষিত করতে পারিনি, সকলে মিলে যে খাবো, সকলে মিলে যে বাঁচবো, এই জায়গা করতে পারিনি। এমন সময় তারই সন্তান শিখতে দিল যে বাবা এইটা মিষ্টি আছে, এইটা খাও। অর্থাৎ সেই শিশু সরল সুন্দর, কিন্তু এই সমাজে এসে আমরা কি দেখি, ছোটবেলায় সব শিশুরা কত সুন্দর লাগছে, কিন্তু যত আস্তে আস্তে দিন যাচ্ছে সেই যে বাতাবরণ সমাজে, এই বাতাবরণের জায়গায় দাঁড়িয়ে তারা হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাতে না যায় তার জন্য যেটা মাস্টারমশাই বলেছেন তার সঙ্গে আমি বললাম, তাদের গার্জেনকে নিয়ে যে পারে না নিরাপত্তা পাওয়া যাবে। কেন আরো অনেক কিছু সে বললে অনেক চাইবে। এই দুধটা ব্যাগটা এমন ভাবে নিয়ে আসছে, ভালোবাসাটাকে একদম সবশেষ করে দিচ্ছে, সব কিছু টুকরো টুকরো করে দিচ্ছে। স্বামী স্ত্রী থেকে আরম্ভ করে সন্তান, বাবা মা, সব কিছু চিন্তা ঢুকে টুকরো টুকরো করে দিচ্ছে। আমি একটা শিশুকে আদর করতে পারবো না, এমন ব্যাগটা দুধটাই নিয়ে আসছে স্কুলে। এমনকি ক্যারাটেই যেন মূল লক্ষ্য, তার সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা, শিক্ষাই আনে মেরুদণ্ড সোজা করতে পারে। সেই শিক্ষার জায়গায় দাঁড়িয়ে এই প্রোগ্রামটা আমি বারবার বলছি, ভীষণ মাস্টারমশাই বললেন বলে আমার চিন্তাটা এলো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইটা দিলে যে চ্যারিটেবল ট্রাস্ট দিয়েই শেষ করছে না, অন্তত একটা মানুষ সোজা হয়ে যাতে দাঁড়াতে পারে এই কাজও করছে। আমার মনে হয় এটা ভীষণ নেওয়া দরকার। আমি শেষ করছি, এই আন্দোলনে সকলে এগিয়ে আসুক। এই যে কচি কাঁচা নিয়ে যে আনন্দ, আসুন নিজের মনটাকেও সুন্দর সবল করা যায়, সেই জায়গা থেকে আমি আসবো এবং থাকবো চিরস্থায়ীভাবেই। এই কথা বলে আমি সকলকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমরা প্রতিটি এপিসোডে এই সমস্ত অমূল্য কথা এবং তাদের উপদেশ আমাদের চলার পথের পাথেও আমি ধন্যবাদ জানাচ্ছি না, আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় শ্রী অপূর্ব ঘোষ মহাশয়কে। এবার একটু ছোট করে বলার জন্য আমি বলবো মাননীয়া সারদা চ্যাটার্জি মহাশয়। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা। ছোট বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাদের জানা হয়েছে তারা যাতে হয়। ছোট করে বলছি, ছোট শিশুরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তারা ফুলের মতো, তারা যাতে ভালোভাবে ফুটতে পারে সেই জায়গাটা স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সবসময় বজায় রেখেছে এবং তাদের সঙ্গে সহায়তা করছে এবং তাদেরকে এগিয়ে চলার রাস্তা দেখাচ্ছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। আর বয়স্ক মানুষরা আমাদের মাথার ছাদ, তারা যদি সরে যায়, মাথার ছাদ যদি সরে যায় তাহলে আমরা কি ভালোভাবে থাকতে পারবো? তাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট বয়স্ক মানুষদের পাশে আছেন এবং তারা সুন্দরভাবে বয়স্ক মানুষদের সম্মান দেন। এটা আমার খুব ভালো লাগে এবং এটা খুবই প্রশংসার যোগ্য। এটুকু বলে আমি এবার আমরা মূল পর্বে আসছি। আমরা শুরু করছি আমাদের সপ্তদশ পর্ব। প্রথমে এখানে হাত দেবেন। আচ্ছা, আমি কার্ড নিচ্ছি। আর সবার আগে আমি আসছি।
আপনিও আসবেন, আপনারা এসছেন। এখানে যারা আগে আছে আগে এই দিকগুলোকে আগে ছেড়ে দাও। আমি প্রথমে চাটা খেয়ে নিই। মাননীয় শ্রী সুভাষিস ব্যানার্জি আপনারা দিয়ে শুরু করুন। ওনার একটু তালা আছে, একটা অনুষ্ঠান আছে। না ওরা দুজনে প্রথম ছেড়ে দেবো দাঁড়া দেবে ঢুকে পড়াতে কি হবে